এক সময় যার ইশারায় চলত পুরো দেশের প্রশাসন, সেই লুৎফুজ্জামান বাবর রাজনীতিতে আসার আগে কি করতেন জানলে অবাক হবেন। আজকের এই আলোচিত নেতার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ এক ব্যবসা দিয়ে। নেত্রকোনার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লুৎফুজ্জামান বাবর রাজনীতিতে আসার আগে মূলত একজন ব্যবসায়ী ছিলেন। 80-র দশকে তিনি আমদানি রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত ছিলেন। সে সময় ব্যবসার মুনাফাই ছিল তার আয়ের একমাত্র উৎস। তিনি কোনো ছাত্র সংগঠনের সাধারণ কর্মী থেকে উঠে আসেননি। 1991 সালে তিনি সরকারি তৎকালীন শীর্ষ নেতৃত্বের নজরে আসেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। খুব অল্প সময়ে নিজের বিচক্ষণতা দিয়ে তিনি দলের হাইকমান্ডের আস্থা অর্জন করেন এবং 2001 সালে দেশের কনিষ্ঠতম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এক সময়ের দাপটে লাইফস্টাইল, প্রোটোকল আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই মানুষটির জীবন আজ বদলে গেছে। দীর্ঘ সময় ধরে তিনি আইনি লড়াই আর কারাগারে জীবন অতিবাহিত করেছেন। দাপুটে মন্ত্রী থেকে আজকের এই নিভৃত কারাজীবন সময়ের এক অদ্ভুত পরিহাস। বাবরের জীবনের এই নাটকীয় উত্থান পতন কি আপনাকে অবাক করে? এমন আরও অজানা রাজনৈতিক ইতিহাস জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।